আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, হাসান হাবিব একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে আছে আমি হাসান। তোমাদের জন্য আমাদের একাডেমি নিয়ে এসেছে একটি ইংলিশ ক্লাস। আজ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তার আগে বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকো। তোমরা অনেকেই টেন্স শিখতে ভয় পাও, কিন্তু টেন্স আদৌ কোনো কঠিন কিছু না। একটু কৌশলগতভাবে শিখলেই সহজ মনে হবে। আর সেই কৌশল শেখাবার জন্য আছে হাসান হাবিব ইংলিশ একাডেমি। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, আর আজ আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় বর্তমানে কোনো কাজ চলছে নন স্টপ বা অবিরাম গতিতে, এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই এম রিডিং, আমি পড়তেছি। কি করতেছে? পড়তেছে। তার এই পড়াটি বর্তমানে চলমান, শেষ হয়নি। তাই বলা যায়, যদি কোনো বাক্য দ্বারা এমন বোঝায় যে বর্তমানে কাজটি চলমান, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ, এর ভিতর অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট, ইনলার্জমেন্ট থাকবে। আর বাংলা ক্রিয়া শেষে কি কি থাকবে? করছি, করতেছি, করিতেছো, করছো, করছেন, অথবা সি, তেসি, তেসো, স, সিস, সেন ইত্যাদির অবস্থান। নোট: নাও, at this moment, gradually, step by step, one after another ইত্যাদি অ্যাডভার্ব থাকলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হয়। কি কি? নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। ফর এক্সাম্পল, শি ইজ মেকিং টি, সে চা তৈরি করতেছে। কি করতেছে? চা তৈরি করতেছে। কাজটি কি? চলমান। দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড নাও, তারা এখন মাঠে ফুটবল খেলতেছে। কাজটি কি? চলমান। উপরে বাক্যগুলো দ্বারা চলমান, নন স্টপ কাজ করা বোঝাচ্ছে। এই জন্য বাক্যগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করা হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন, আই এম ওয়ার্কিং ইন মাই ফিল্ড, আমি আমার জমিতে কাজ করছি। হি ইজ সলভিং দ্য সাম, সে অঙ্কটি সমাধান করছে। নেগেটিভ, না বোধক: সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন, আই এম নট ওয়ার্কিং ইন মাই ফিল্ড, আমি আমার জমিতে কাজ করছি না। হি ইজ নট সলভিং দ্য সাম, সে অঙ্কটি সমাধান করছে না। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার: প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব অ্যামিজার, প্লাস থাকবে সাবজেক্ট, প্লাস থাকবে ভার্ব, প্লাস থাকবে আইএনজি, এবং শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল, এম আই ওয়ার্কিং ইন মাই ফিল্ড, আমি কি জমিতে কাজ করছি? সে প্রশ্ন করতেছে যে আমি কি জমিতে কাজ করছি। ইজ হি সলভিং দ্য সাম, সে কি অঙ্কটি সমাধান করছে? আমরা অনেকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে করি, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করি। আমি এখন ওই রকম কিছু
প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেম নাম্বার 1, ইট ইজ অ্যামাজিং। এটা খুবই আশ্চর্যজনক। ইট ইজ ইন্টারেস্টিং। এটা আকর্ষণীয়। উপরের বাক্যগুলো দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে হলেও মূলত তারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেননা অ্যামাজিং, চার্মিং, ইন্টারেস্টিং শব্দগুলো জন্ম থেকেই আইনযুক্ত অ্যাডজেক্টিভ। শর্টকাট: বি বার অ্যামিজার প্লাস আইনযুক্ত অ্যাডজেক্টিভ সমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন একজন টিচারের দায়িত্ব স্টুডেন্টকে বিষয়টা জানিয়ে দেয়া বা বুঝিয়ে দেয়া। এরপর স্টুডেন্টের দায়িত্ব হলো বিষয়টাকে সেভ করা। সে যদি বিষয়টাকে সেভ করতে পারে তাহলে সে জীবনে সাফল্য অর্জন করতে পারবে। এখন যদি সে এমন মনে করে যে আমার দ্বারা এটি সম্ভব না, তাহলে তার দ্বারা কোনোদিনই এটা সম্ভব হবে না। কারণ মানুষের ব্রেনকে যেভাবে চালানো হয়, ব্রেন সেভাবেই চলে। এখন ব্রেনকে যদি বলা হয় যে আমার দ্বারা এটি সম্ভব না, তাহলে তোমার দ্বারা এটা কোনোদিনও সম্ভব না। আর তোমার ব্রেনকে যদি তুমি বলো ইনশাল্লাহ এটা আমি পারবো, তাহলে অবশ্যই তুমি পারবে। আজ দেখো ও পারে, তাহলে তুমি কেন পারবে না? ও হয়তোবা একবারে বোঝে, তুমি 2বারে বোঝো, কিন্তু তুমিও পারবে। আসলে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা না করে যদি এমন ভাবো যে আমার দ্বারা সম্ভব না, তাহলে তোমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এখন আমি এই যে বিষয়টি বললাম যে অ্যামাজিং, চার্মিং, ইন্টারেস্টিং শব্দগুলো জন্ম থেকেই আইনযুক্ত অ্যাডজেক্টিভ। এখন তোমাকে বলা হলো যে দেয়ার আর চার্মিং, এটি কোন টেন্স? তারপর তুমি যদি বলো এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তোমার দ্বারা টেন্স শেখা সম্ভব নয়। কারণ আমি আগেই বলেছি একজন টিচারের দায়িত্ব হলো কোন একটি বিষয় স্টুডেন্টদের বুঝিয়ে দেয়া, আর বিষয়টিকে সেভ করার দায়িত্ব তোমার নিজের। তুমি একবার পারো না 2বার ট্রাই করো, 2বার পারো না 4বার ট্রাই করো, ট্রাই করতে থাকো। এক সময় তোমার ব্রেন ক্লান্ত হয়ে বলবে আমি বিষয়টি সেভ করে দিতেছি। প্রবলেম 2, আই এম গোয়িং টু স্টার্ট এ ক্রিকেট ম্যাচ। আমি একটি ক্রিকেট খেলা শুরু করতে যাচ্ছি। হি ইজ গোয়িং টু ওপেন এ মাদ্রাসা। সে একটি মাদ্রাসা খুলতে যাচ্ছে। উপরের বাক্যগুলো দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে হলেও মূলত তারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেননা অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু বারগুলো মূলত মডাল ভার্ব, আর মডাল ভার্ব দিয়ে গঠিত সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যদি না মডাল ভার্বের পাস্ট ফর্ম হয়। নিচের স্ট্রাকচারগুলো মনে রেখো। এম, ইজ, আর প্লাস গোয়িং টু প্লাস যদি ভার্বের V1 থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ওয়াজ, ওয়ার প্লাস গোয়িং টু প্লাস V1 থাকে ভার্বের, তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি এম, ইজ, আর প্লাস গোয়িং টু প্লাস নাউন থাকে, ভার্বের V1 না থেকে যদি নাউন থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি ওয়াজ, ওয়ার প্লাস গোয়িং টু প্লাস নাউন থাকে,
যদি ভার্ব না থেকে যদি নাউন থাকে গোয়িং টুর পর, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে প্রবলেম 3। আই এম ব্যাংকার, আমি একজন ব্যাংক কর্মকর্তা। অনেকে এটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করে, কারণ তারা ভাবে যে এখানে যেহেতু এম আছে তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে, কিন্তু এখানে তো কোনো আইএনজি নাই। এই জায়গায় এখানে শুধু কি আছে, এম আছে, কিন্তু কোনো ভার্বের সাথে কোনো আইএনজি নাই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে প্রবলেম 4। আই এম সিং এ বার্ড। উপরের বাক্যগুলো দেখলে মনে হয় বাক্যটিতে কোনো ভুল নেই। বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু বাক্যটি আসলে ইনকারেক্ট বা ভুল। কারেক্ট হচ্ছে আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি বা আমি একটি পাখি দেখছি। বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে নন কন্টিনিউয়াস বলা হয়, যেগুলোকে কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। উক্ত ভার্বগুলোকে কন্টিনিউয়াসের আগের টেন্সে ব্যবহার করতে হয়। ভার্বগুলো হচ্ছে নো, বিলিভ, হেয়ার, সি, স্মেল, উইশ, আন্ডারস্ট্যান্ড, হেড, লাভ, লাইক, ওয়ান্ট, সাউন্ড, হ্যাভ, নিড, অ্যাপিয়ার, সিম, টেস্ট, ওন, বি, বিকাম। এই ভার্বগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। টেস্ট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটি বা সঠিক বাক্যটি খুঁজে বের করো। সঠিক বাক্য কোনটি? আই এম বিলিভিং ইউ না আই বিলিভ ইউ? তোমাকে একটু আগে শেখানো হয়েছে যে এমন কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আইন যোগ করা যায় না, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যায় না। যেমন সি, বিলিভ, মিস, স্মিল, টাচ, হেয়ার ইত্যাদি। এখানে যেহেতু বিলিভিং আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিলিভের সাথে আইন যোগ করছে, সেহেতু এটি ভুল। এখানে উত্তর হবে আই বিলিভ ইউ। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট না ফিউচার ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস? আমরা সবাই জানি যে সকল ইম্পারেটিভ সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে উত্তর হবে প্রেজেন্ট ইনডিফিনিট। 6 + 2 8। এখানে কি হবে, মেক না মেক্স? যদি কোনো বাক্যে দেখো যে যোগ বা ফাংশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে বারটি হবে সিঙ্গুলার। তাই এখানে যে বার দুটি আছে সিঙ্গুলার কোনটি? মেক্স, তাই এখানে উত্তর হবে মেক্স। হি ইন দ্য ফিল্ড নাও, এখানে নিচের কোন বারটি বসবে? ইজ ওয়ার্কিং না ওয়ার্কস? যেহেতু এখানে এখানে নাও আছে, আমি তোমাকে প্রথমে শিখিয়েছিলাম যে নাও, অ্যাট দিস মোমেন্ট, তারপরে স্টেপ বাই স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার, গ্রাজুয়ালি ইত্যাদি থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে যেহেতু নাও আছে সেহেতু ইজ ওয়ার্কিং হবে, ওয়ার্কস হবে না। এটি চার্মিং, এটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস? এখানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ চার্মিং একটি অ্যাডজেক্টিভ, চার্মিং কোনো ভার্ব না।
চার্মিং এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই এম গোয়িং টু ওপেন এ শপ, আমি একটি দোকান খুলতে যাচ্ছি, এটি কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস? যেহেতু এম গোয়িং টুর পর ভার্বের বি ওয়ান আছে, সেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি এম গোয়িং টুর পর বা আর গোয়িং টুর পর বা ইজ গোয়িং টুর পর যদি একটা নাউন থাকতো, তাহলে সেটি হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, যাতে নতুন নতুন ভিডিওগুলো বানানোর সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।